তাহলে এটা গঙ্গাজলি রসুনই তো? হ্যাঁ। আপনি গোলদানা বললেন, আমি একটু কনফিউজ হয়ে গেলাম। দানা মোটামুটি ঠিকই রয়েছে। তো এই কীরকম কি দাম পাচ্ছেন আপনি? আচ্ছা, এই ডাঁটাগুলো দেখছি, এগুলো কি লোকাল? লোকাল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর। আজকে হচ্ছে 10ই মার্চ, সোমবার। আগেও আমি এসেছি, একটা বিশাল বড় মার্কেট, পাইকারি মার্কেট, চাষির মার্কেট। কিন্তু এখানে সবজি কমিশনের বেসে বিক্রি হয়। চাষিরা তাদের মাল নিয়ে আসে এবং কমিশনের বেসে সবজি বিক্রি হয়। তো আজকে এই বাজারটা ঘুরে দেখবো কীরকম কী সবজি রয়েছে। প্রচুর পরিমাণে এখানে এখন ঢ্যাঁড়স দেখা যাচ্ছে, দেশি শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে প্রচুর। তো আজকে দেখবো বাজারটা ঘুরে কীরকম কী সবজির দাম ঠাম রয়েছে, সব জানবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমস্কার। আপনার এখানে, আচ্ছা এইখান থেকে শুরু করি। এটা তেজাবদা নাকি? না, এটা বাংলা লঙ্কা। বাংলা? বাংলার মেদিনীপুর সাইডে বাংলা লঙ্কাটা একটু কালচের মতন হয়, অনেকটা ভাঙড়ের মতো। লঙ্কা তো আর নেই। এইটা বুলেট? আচ্ছা, এটা বুলেট এলো। আচ্ছা, এইটার বাংলা বলছেন কীরকম দাম? এটা 15 থেকে 18 টাকা, 20 টাকা। 15 থেকে 18 টাকা কেজি যাচ্ছে। আর এই বুলেট লঙ্কা সদ্য আসছে, এ কীরকম? এটাও 30 থেকে 35। 30 থেকে 35। আচ্ছা, বিনসের কিরম বাজার যাচ্ছে? বিনসের 20 থেকে 25 টাকা। বিনসের বাজার একটু উঠলো? বিনসের বাজার সামান্য একটু উঠলো। আচ্ছা, এইগুলো সবই হাইব্রিড ঢ্যাঁড়স নাকি? চামেলি? আমি তো দিন 20 আগে এসেছিলাম, তখন একদম ছোট ছোট ছিল, তো বিশাল সাইজ নিয়ে নিয়েছি। আচ্ছা, কিরকম দাম যাচ্ছে? 25 থেকে 30 টাকা। আচ্ছা, প্রায় দামও অনেকটা কমে গেছে। আচ্ছা, এই হাইব্রিডের থেকে কি দামটা কম? হাইব্রিড ভেন্ডি তো এখন হয় না, এখন তো এটা চামেলি ভেন্ডি হয়। হাইব্রিড ভেন্ডি বর্ষার সময় এখন। তাহলে এখন এটা একটু অনেকটা দেশি দেশি মতন লাগছে, একটু কালচে টাইপের হয়তো হাইব্রিড। হ্যাঁ, আচ্ছা। দামটা কি বললেন? 25 থেকে 30 টাকা দাম। 25 থেকে 30। আর আপনার এখানে কাজলি পটল রয়েছে, এগুলো সবই কাজলি নাকি? সবই কাজলি। কীরকম? 50 টাকা কিলো, 45 থেকে 50। পটলের দাম অনেকটাই নেমেছে, 100 টাকার উপরে যাচ্ছিল। আর এগুলো বোধহয় ক্যাট শসা নাকি? ছোট শসা 60 টাকা। এগুলো ছাট মাল রয়েছে। আচ্ছা, প্রচুর শুকসাগর দেখছি এদিকে। আমি মাঠেও গিয়েছিলাম, আপনার চাষিদের সঙ্গে কথা বলে আসলাম। কীরকম কি দাম যাচ্ছে আপনার এখানে? 15 থেকে 16 টাকা দাম। 15 থেকে 16 টাকা কেজি। আচ্ছা, আর এই বস্তা কীরকম পড়বে? ওই বস্তা তো ফিক্স নেই বোধ হয়, মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে হবে। 60 থেকে 65 টাকা। আচ্ছা, 60 থেকে 65। ঠিক আছে, ধন্যবাদ। আপনার আরো তো দেখছি মানে লোকজন আর ধরার জায়গা নেই, পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে। প্রচুর সব দেশি শসা, এগুলো সবই তো মাটির শসা তো? এটা মাচার আছে, ওইগুলো মাটি, এটা একটা, দুটো, তিনটে, চারটে, এগুলো মাচার শসা ওটা শুরু হয়ে গেছে? মাচা শুরু হয়ে গেছে। কিরকম দাম যাচ্ছে? মাচার হচ্ছে 20-22 টাকা দাম হচ্ছে। আর মাটি 17-18। আচ্ছা, কাছাকাছি কাছাকাছি আছে। আচ্ছা, আর এই বুলেট লঙ্কাটা? ফুলের লঙ্কাটা 40 টাকা। 40। এটা কি হাইব্রিড রয়েছে? হ্যাঁ, এগুলো হাইব্রিড। হাইব্রিড কিরকম? এটা 18-20 টাকা দাম। দামটা কি আবার কমে গেল? আবার কমে গেল, 40 টাকা। ইয়েটা হচ্ছে অনেকটা উঠেছিল, 40 টাকায় দাম আছে। আচ্ছা। আর উচ্ছে এলো? উচ্ছে 35 টাকা। উচ্ছে বোধহয় নতুন আসছে না এখন? কত? 45? 35। আর এদিকে মাকড়া বেগুনটা? 20 থেকে 22। এটা ভালো তো নাকি? না, এটা ভালো। ভালো বেগুন রয়েছে। কত? 20 টাকা, 20 থেকে 22 টাকা। আর কাজলি সিম? সিমটার দাম হচ্ছে আপনার 20 টাকা, 20-22 টাকা। 20 টাকা। সিমের এখন অনেক চাষ কমে গেছে, একদম মাচা শেষ করে দিয়েছে, দামটা মোটামুটি অনেকটাই উঠেছে। আর ওইদিকে যে শসা, ওগুলো সবই মাটির? ওইগুলো সব মাটি, সব 17 করে যায় মাটি। আচ্ছা, আর এই ঢ্যাঁড়স কিরম? 30 থেকে 35। 30 থেকে 35। এটা কি কাজলি পটল? পটল কি এদিকে কম চাষ হয় নাকি? 50 হয়, এরপরে উঠবে মোটামুটি মাসখানিক পর থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, কিরকম দাম যাচ্ছে? 60 টাকা দাম। 60 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, পেঁয়াজ দেখছি প্রচুর আপনার এদিকেও, পিছনে পেঁয়াজ, এটাও আপনারই? হ্যাঁ, প্রচুর শুকসাগর। কিরকম চলছে?
পেঁয়াজের দাম কেটে গিয়েছে, এখন 15-16 মধ্যে হচ্ছে। কেটে গিয়েছে বলে তো আর 17-18 টাকা দাম। 17-18 যাচ্ছিল। আজকে কাল থেকে বাজারটা কম। কাল থেকেই কাল 4টের পর থেকে। আচ্ছা, কাল মানে এইরকম টাইমে 17 টাকা গেছে, আর এখন 14-15 টাকা। হ্যাঁ, এইগুলো কি সব দেশি কুমড়ো নাকি? তো এইগুলো এখন এত না, তো এটা জালি কুমড়ো বলা যাবে না, এগুলো পুরুষ, এই এত ছোট ছোট কুমড়ো পাড়া হলো কেন, মানে তোলা হলো কেন? জল দেয়নি। আচ্ছা আচ্ছা, জলের অভাবের জন্য সাইজ আসেনি। তো এটা কি এখানকার লোকাল? লোকাল কীরকম দাম যাবে? 10 টাকা থেকে 4 টাকা কিলো। এক্ষুনি দেখলাম আসলো। আর এই বিনস কীরকম যাচ্ছে? 24-25। বিনসের দামটা একটু বাড়লো না, অনেকটাই নেমে গিয়েছিল। এই ঝোড়দা এখানে বেগুন, এটা বোধহয় ভাঙর, আবার এটা মাকড়া। তো এই আর মুক্তকেশি কালার একদমই হালকা হয়ে গেছে। তো এই 5 মিশিলি বেগুন বিক্রি হচ্ছে, কিরকম দাম? 15 থেকে 16 টাকা বিক্রি হয়। কেন বেগুনের দাম তো ভালো হাই কোয়ালিটি হলে 24 থেকে 25 টাকা দাম। 24 থেকে 25। আর এইগুলো কত? 10-15 বললেন। আচ্ছা, আপনার এখানে রসুন দেখছি, এই রসুন চাষ কি এখানে হয়? লোকাল চাষ। এটা এখানকারের, ওই বাইরের থেকে আনা না, মানে জিরাট সাইডে? জেরাটের মাল। এটা জিরাটের মাল। এখানে তো বোধহয় রসুন চাষ হয় না, সামান্য। এগুলো কীরকম বস্তা নিচ্ছেন আপনি? 60 টাকা 55 টাকা কিলো। কীরকম কি দাম চাচ্ছে, মানে আজকে কি বাজার চলছে? আজকে ওই 30-32 হবে। 30-32। আপনি তো নিজে বিক্রি করছেন, আড়তদারকে দিয়েছেন তাই তো? আড়তদারকে দিয়েছি, ও কমিশন নেবে। গতকাল কত কালকে 35 থেকে 38-40 পর্যন্ত হয়ে এরকম। বাজার কি ঠিক আছে? বাজার ঠিক আছে, মানে খুশি? হ্যাঁ, এরকম হলে চলবে। মানে এরকম হলে পকেটে কিছু আসবে তাই তো? আজকে এই 2 ব্যাগ, 3 ব্যাগ, এগুলো সব পোখরা রয়েছে। কিরম দাম পোখরা? পোখরা এখন বর্তমানে 380 টাকা দাম, কিন্তু আলু 200 টাকা দাম বলছে। এগুলো ছোট আলু রয়েছে তো বোধ নাকি? এটা 200 টাকা। কত? 200 টাকা দাম বলছে না, 200 বলছে না। আর এমনি ভালো আলুটা, বড়টা আপনার ওই 350। আপনি রসুন চাষি তাই তো? এগুলো সব গঙ্গাজলি? এটা গোলদানা। গোলদানা। আর দেশি রসুনটাকে তো এটাই দেশি রসুন। তাহলে এটা গঙ্গাজলি রসুনই তো? হ্যাঁ। আপনি গোলদানা বললেন, আমি একটু কনফিউজ হয়ে গেলাম। দানা মোটামুটি ঠিকই রয়েছে। তো এই কিরকম কি দাম পাচ্ছেন আপনি? আজকে কালকে ছিল 40 টাকা, আজকে বলছে 35 টাকা। হ্যাঁ, আরো কম বলছে। মানে এই কতদিন হলো এখানে রসুন উঠছে? কতদিন ধরে তুলছে? অনেকদিন থেকে ওঠানো। অনেকদিন ধরেই। তো হায়েস্ট কত পেয়েছেন? হায়েস্ট 45 টাকা। একদম প্রথমের দিকে। আর গত দুদিন কত? 40। আজকে আমার সামনে 35 বললো। তো ভাবছেন এবার গাড়ি নামাবেন না নামাবেন তাই তো? এখনো রয়েছে মাঠে? এখনো আছে। সব দেশি শসা কীরকম যাচ্ছে দাদা? 15 টাকা। একটাই চাষি রয়েছে নাকি? আচ্ছা, আরে এই লঙ্কাটা কি লঙ্কা? এটা বাংলা, এটা ভাঙর। কীরকম দাম এটা? 40 টাকা। আর ঝিঙে দেখছি, ঝিঙে অল্পই রয়েছে। ঝিঙে কি এবার ওঠা শুরু হচ্ছে নাকি এদিকে? কীরকম যাচ্ছে? 30 টাকা কিলো। আচ্ছা, এই ডাঁটাগুলো দেখছি, এগুলো কি লোকাল? লোকাল। এখন তো মার্কেটে উড়িষ্যার ডাঁটা তো প্রচুর রয়েছে, তো এগুলো সব লোকাল এখানকার। কীরকম দাম এগুলো? কি বললেন? 60 টাকা। এই এটা কতটা করে বেঁধে রেখেছেন? আচ্ছা, 1 কেজি করে। মানে এই কেউ এই একটা নিতে পারবে তাই তো? আর ঢ্যাঁড়স কিরম যাচ্ছে? ঢ্যাঁড়স তো প্রচুর দেখছি। 30 টাকা। উচ্ছে দেখছি, উচ্ছেও কি এখন ওঠা শুরু হচ্ছে নাকি? উচ্ছে কিরম দাম? 35। তবে আসবে এই মার্কেটে বলে দিচ্ছি। এই যে রাস্তা দেখছো,
এই আগে হচ্ছে জামালপুর মোড়, আর এইদিকে হচ্ছে তোমার কালেখাতলা পূর্বস্থলী স্টেশন। আর এই রাস্তাটা আগে এদিকে সোজা কাটোয়া চলে যাচ্ছে। তো মার্কেটের টাইমটা রয়েছে মোটামুটি 10টার থেকে এখানে কেনাবেচা শুরু হয়, 2-3টে অবধি চলে। এবার যেরকম সবজি থাকে সেই উপরে প্রতিদিনই হাটটা বসে। আর চাষিদের মার্কেট কমিশনের বেশি বিক্রি হয়, সেটা আগে বলে দিয়েছি। আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরতে হবে, নেমে পড়তে হবে পূর্বস্থলী স্টেশন। আর এটা হচ্ছে জামালপুর মোড়। তো এই পূর্বস্থলী স্টেশন থেকে ডাইরেক্ট তোমরা অটো পেয়ে যাবে। জামালপুর মোড়ের মাথাতে একদম রয়েছে মার্কেটটা। আর এই জায়গার গুগল লোকেশন ভিডিও ডেসক্রিপশানে থাকবে, তোমরা যদি কেউ বাই রোডে আসতে চাও ফলো করে চলে আসতে পারো।